বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ডানে একটা সিসি ক্যামেরা নিযুক্ত করে রেখেছেন। কেমন জানি তার ডায়েরিতে 1 থেকে 9 পর্যন্ত সব লেখার কোনো অপশন নাই। বান্দা যখন কোনো ভালো কাজ করে সাথে সাথে সে 10টি নেকি লিখে রাখে, কারণ তার কাছে 1 থেকে 9 সংখ্যা নাই, সে 10 লিখে রাখে। একটা ভালো কাজ করলে 10 নেকি লিখে রাখে। আর যদি খারাপ কাজ করে তাহলে সে যেটা খারাপ কাজ আছে সেটারই গুনাহ হবে, এর বাড়তিও হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাই তার কিতাবের মধ্যে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহাল, যেই ব্যক্তি একটি উত্তম কাজ করলো, ভালো কাজ করলো, সবের কাজ করলো, সে কেমন জানে 10টি নেকি অর্জন করবে। সেই কথার দলিল আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেন। তাহলে এখন সে যদি একটা ভালো কাজ করলে 10টি নেকি যদি লেখে, আমরা যদি শাওয়ালের 6টি রোজা রাখি, সে যদি একটি রোজার বদৌলতে যদি 10টি রোজা রাখে, তাহলে 6টা রোজার ক্ষেত্রে 6 দিয়ে 10 গুণ দিলে কত হয়? 60 দিন। 60 দিনে কয় মাস? 2 মাস। রমজানে যদি আমরা 30টি রোজা রাখি, একটি রোজার বদৌলতে পরিবর্তে যদি 10টা রোজার যদি সব পাই, 30টা রোজা থেকে যদি আমরা 10 দিয়ে গুণ দিই কত হয়? 300। ওইদিক 300 দিন, এদিক 60 দিন, কত হলো? 360 দিন। বুঝতে পারছেন হিসাব? তাহলে 360 দিনে হচ্ছে 30 দিন দিয়ে ভাগ দিলে 12 মাস, 12 মাসে 1 বছর। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে শাওয়ালের 6 রোজা, নফল ইবাদতের গুরুত্ব এবং কয়েকটি নফল ইবাদত। রমজানের পূর্ববর্তী মাস হচ্ছে শাবান মাস এবং রমজানের পরবর্তী মাস হচ্ছে শাওয়াল মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের প্রস্তুতির জন্য শাবান মাসের কিছু রোজা রেখেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের এত অধিক পরিমাণ রোজা রেখেছেন যা বলার বাহিরে। এবং সেই শাওয়ালের, রমজান মাসের যে ইবাদতের ধারাবাহিকতা আল্লাহ পাক রব্বুল আলামিন বহাল রাখার জন্য শাওয়ালের 6 রোজার একটা বিধান দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 6 রোজার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমাদের এই 6টা রোজা রাখলে কি রকম হবে বা আমরা কি পাব। এজন্যই রমজানের মহিমান্বিত একটি মাস, সেটা বোঝানোর জন্য রমজানের পূর্ববর্তী এবং পরবর্তী মাসে গুরুত্বপূর্ণ কিছু আমল রয়েছে। এজন্যই রমজানের পরবর্তী, অর্থাৎ রমজানে যে আমরা আমল করেছি, শাওয়াল মাস আসার কারণে আমরা আমলগুলো ছেড়ে দিব তা নয়। আজকে আমরা দুনিয়ার মধ্যে ধন সম্পদের বা টাকা পয়সা বা অন্য কিছুর জন্য আমরা প্রতিযোগিতা শুরু করে দিয়েছি, কিন্তু আমলের ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো প্রতিযোগিতা নাই। কারো যদি একতলা বাড়ি থাকে, আমার মনে ধারণা আমি 2 তলা বাড়ি করবো কিভাবে। কার 5 লক্ষ টাকা থাকলে ওর 5 লক্ষ আছে, আমার 10 লক্ষ হবে কিভাবে। এই দুনিয়ার মোহে, দুনিয়ার ধ্যান ধারণার ক্ষেত্রে আমরা কিন্তু প্রতিযোগিতা করি, কিন্তু আমলের ক্ষেত্রে আমরা প্রতিযোগিতা করি না। এজন্যই 1 নম্বর পয়েন্ট হচ্ছে নেক আমলের ক্ষেত্রে আমাদের প্রতিযোগিতা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আলে ইমরানের 133 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের প্রভুর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য তোমরা অগ্রসর হও, অগ্রগামী হও, ত্বরান্বিত হও, অর্থাৎ তোমরা প্রতিযোগিতা করো। ওয়া জান্নাতিন, এবং তোমরা তোমাদের প্রভুর থেকে জান্নাত পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতার মধ্যে নেমে পড়ো। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এই জান্নাতের একটা সমপরিমাণ কেমন, এই জান্নাতের দীর্ঘ কেমন, এই জান্নাতের পরিমাণ কেমন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এই জান্নাতের দীর্ঘ হবে, জান্নাতের একটা পরিমাণ হবে আসমান এবং জমিনের সমতুল্য। ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, এবং এই জান্নাত এবং এই ক্ষমা আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের জন্য রেখেছেন, পরে ক্ষণে বলতেছেন ওয়াইদ্দাত, আমি এই ক্ষমা এবং এই জান্নাত তৈরি করেছি লিল মুত্তাকিন, খোদাবীরদের জন্য, মুত্তাকিদের জন্য।
তাহলে এখানে বলতেছে তোমরা ক্ষমা এবং জান্নাত পাওয়ার জন্য তোমরা অগ্রসর হও, প্রতিযোগিতা করো, ত্বরান্বিত হও। আর আজকে আমরা দুনিয়ার মোহে পড়ে আমরা দুনিয়ার লোভ লালসার দিকে আমরা প্রতিযোগিতা শুরু করে দিয়েছি। কিভাবে আমার 10 লক্ষ টাকা আছে সেটা কিভাবে আমি 20 লক্ষ করব। আমলের ক্ষেত্রে আমাদের প্রতিযোগিতা বাড়াইতে হবে। 2 নম্বর পয়েন্ট, রমজানের আমলের ধারাবাহিকতা যেটা ছিল সেটা যেন আমাদের মাঝখান থেকে নষ্ট না হয়ে যায়। রমজানে যে সমস্ত আমরা আমল করেছি সেটা যেন রমজান পার হয়ে গেলে যেন সেটা নষ্ট না হয়ে যায়। রমজানের আমলগুলো আমাদেরকে ধরে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, তাদের তোমরা মেনে চলো। ওয়ালা তুবতিলু আ'মালাকুম, এবং তোমরা তোমাদের কার্যগুলো, তোমাদের আমলগুলো, তোমাদের কাজসমূহগুলো তোমরা বিনষ্ট করিও না। আমরা রমজানে আমল করছি, রমজানের পরে আমল করবো না তা নয়। আমলগুলো যেন আমাদের মাঝখান থেকে বিনষ্ট হয়ে না যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করার পরে আমাদের আমলগুলো সঠিকভাবে আদায় করতে হবে। আমল যেন আমাদের মাঝখান থেকে বিনষ্ট না হয়ে যায়। 3 নম্বর পয়েন্ট, নফল ইবাদতের যে আমলগুলো নফল সেগুলোর প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। কারণ হচ্ছে তার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষ বান্দা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করে আল্লাহ তাআলার কাছে নিকটবর্তী পৌঁছে যায়। বুখারী শরীফ 6058 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটা বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى قال। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মান দাআ লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যেই ব্যক্তি আমার বন্ধু আমার ওলিদের সাথে দুশমন পোষণ করলো, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফরজ ইবাদত ব্যতীত কোন মানুষ, কোন বান্দা আমার নিকটে পৌঁছতে পারে না, আমার নৈকট্য অর্জন করতে পারে না। وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه। এবং আমার বান্দারা নফল ইবাদতের মাধ্যমে তারা আমার নৈকট্য লাভ করে। ফাইদা আহবাবতুহু, যখন ওই ব্যক্তি এই কাজগুলো করে তখন আমি তাকে পছন্দ করে ফেলি, তখন আমি আমার নিকটবর্তী তাকে করে দেই, তাকে আমি ভালোবাসতে শুরু করি। কুনতু সামউহু আল্লাযী ইয়াসমাউ বিহি, তখন আমি তার কান হয়ে যাই, অর্থাৎ সে যে কান দিয়ে শ্রবণ করে তার আমি কান হয়ে যাই। ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরুহু বিহি, এবং আমি তার চক্ষু হয়ে যাই, যেই চক্ষু দিয়ে সে দুনিয়ার যেই সৌন্দর্য সে অবলোকন করতেছে, দুনিয়ার সবকিছু সে দেখতেছে, তার আমি চক্ষু হয়ে যায়। ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, এবং তার আমি হাত হয়ে যাই, যে হাত দ্বারায় সে দুনিয়ার বস্তুগুলো স্পর্শ করে ধরে। ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা, এবং তার আমি পা হয়ে যাই, যেই পা দিয়ে সে হাঁটা চলা করে, সে পথ দিয়ে নিজের গন্তব্যস্থলে চলে, সে পা হয়ে যায়। ওয়া ইন্না সাআলানি আ'তাইতুহু, এবং ওই ব্যক্তি যখন কোনো জিনিস আমার নিকটে চায় আমি সাথে সাথে ওই জিনিসটা তাকে দান করে দেই। ওয়ালা ইনস্তাআদিনি লাউইযান্নাহু, এবং ওই বান্দা যখন আমার কাছে আশ্রয় চায় তখন আমি তাকে আশ্রয় প্রদান করি। তাহলে এই নফল ইবাদতের মাধ্যমে
মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী চলে যায়। এখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন। তার মানে এই কথার দ্বারা বোঝা যায় এই হাদিসটা হচ্ছে হাদিসে কুদসি। হাদিসে কুদসি কাকে বলা হয়? হাদিসের কুদসি হচ্ছে মর্ম থাকবে আল্লাহ তাআলার, কিন্তু ভাষা থাকবে রাসূলের। আর কোরআনের যে বাণী বা কোরআন শরীফ, এটা মর্ম আল্লাহ তাআলা, ভাষা আল্লাহ তাআলা। আর হাদিসে কুদসি হচ্ছে মর্ম হচ্ছে আল্লাহ তাআলা, ভাষা হচ্ছে রাসূলের। আর হাদিস হচ্ছে মর্ম রাসূলের, ভাষাও রাসূলের, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে এটা এরকম ভাবে। তাহলে এখানে মর্ম হচ্ছে আল্লাহ তাআলার, ভাষা হচ্ছে রাসূলের, এটাকে বলা হয় হাদিসে কুদসি। এখন আল্লাহ তাআলা বলতেছেন, কোন বান্দা যদি আমার ওলিদের সাথে দুশমন পোষণ করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এই ওলিদের কথা বলার পরে কিছু কথা বলতেছে। এখন হাদিস বিশারদগণ তারা বলেছেন, এর দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু এবং ওলিদের কিছু সিফাত, কিছু গুণ বর্ণনা করতেছে। এখন আল্লাহ তাআলা তারপরে বলতেছেন, বান্দা ফরজ ইবাদতের ব্যতীত অন্য কোন আমল দ্বারা আমার নৈকট্য অর্জন করতে পারে না। 2 নম্বর বলেছেন, নফল ইবাদতের মাধ্যমে বান্দা আমার নিকটবর্তী হয়ে যায়। তারপরে বলেছেন, যখন এই কাজগুলো সে করে তখন আমি তাকে ভালোবাসতে শুরু করি, তখন তার আমি কান হয়ে যাই, যে কান দ্বারা সে দুনিয়ার কথা শ্রবণ করে। তার আমি চক্ষু হয়ে যায়, যে চক্ষু দ্বারা সে দুনিয়ার সৌন্দর্য অবলোকন করে। তার আমি হাত হয়ে যায়, যে হাত দ্বারা সে দুনিয়ার বস্তুগুলি স্পর্শ করে, ধরে। তার আমি পা হয়ে যায়, যে পা দ্বারা তার গন্তব্যস্থলে সে এগিয়ে যাওয়া, অগ্রসর হয়। এবং সে আমার কাছে যা চায় আমি তাকে তাই দিয়ে দিই। এবং সে যদি আমার কাছে আশ্রয় চায়, আমি তাকে আশ্রয় প্রদান করি। এখন আমাদের মনে প্রশ্ন জাগে, আল্লাহ তাআলা তো আর মানুষের মতো না, যে সে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হাত হয়ে যাবে, পা হয়ে যাবে, কান হয়ে যাবে, চক্ষু হয়ে যাবে। তখন হাদিস বিশারদগণ তারা বলেছেন, কান হওয়া, হাত হওয়া, তারপর পা হওয়া, চক্ষু হওয়া, এর দ্বারা বোঝানো হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন তার আমি চক্ষু হয়ে যায়, যে চক্ষু দ্বারা সে অবলোকন করে দেখে। তার মানে হচ্ছে সে চক্ষু দ্বারা খারাপ কিছু দেখবে না, তার চক্ষুকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবে। সে চক্ষু দ্বারা ভালো জিনিস দেখবে, খারাপ জিনিস দেখবে না। তার আমি কান হয়ে যাই, যে কান দ্বারা সে মানুষের কথা শ্রবণ করতে পারে, দুনিয়ার সমস্ত কিছু শ্রবণ করতে পারে। এটার দ্বারা অর্থ হচ্ছে তার কান হয়ে যায়, মানে হচ্ছে যে কান দ্বারা সে খারাপ কিছু অশ্লীল কথাবার্তা শ্রবণ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কানকে হেফাজত করবেন। হাত হয়ে যায়, মানে হচ্ছে ওই হাত দ্বারা সে কখনো কোনো খারাপ জিনিস স্পর্শ করবে না। সুদ ঘুষের টাকা সে হাত দ্বারা স্পর্শ করবে না, হারাম জিনিস তার হাত দ্বারা স্পর্শ করবে না। তার হাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবে। সে পা দ্বারা কোনো খারাপ জিনিসের দিকে ধাপিত হবে না, জেনার দিকে অগ্রসর হবে না, গান বাজনা সিনেমার দিকে অগ্রসর হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাকে হেফাজত করবে। এর জন্যই আমরা ওলি হওয়ার চেষ্টা করব। ওলি হওয়ার জন্য কিন্তু কোনো আল্লাহ পাক রব্বুল আলামিন শর্ত দেন নাই। ওলি হতে হলে তোমাকে কোরআনের হাফেজ হতে হবে, মাওলানা হতে হবে, মুফতি হতে হবে, এই শর্ত দেয়। এই জন্যই ওলি যে কেউ হতে পারে। এর জন্য আমরা সকলেই চেষ্টা করব নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, নফল দিয়ে ফরজের ঘাটতি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন পূরণ করে দিবেন। আবু দাউদ শরীফের বর্ণনা 864 নম্বর হাদিস, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن أول ما يحاسب الناس به يوم القيامة من أعمالهم الصلاة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত কাজের, সমস্ত আমলের মধ্যে থেকে নামাজের হিসাবটা সর্বপ্রথম নেবে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলু রাব্বুনা, আমাদের প্রভু আমাদের আল্লাহ বলতে থাকেন, জাল্লা ওয়া আযযা লিমালাইকাতি, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতে থাকবেন, ওয়া হুয়া আ'মালু আনজুরু ফি সালাতি আবদি, তুমি আমার বান্দাদের নামাজের প্রতি লক্ষ্য করো, আমাদের নামাজ, বান্দার নামাজগুলি তুমি দেখতে থাকো। আমার বান্দা কি ফরজ নামাজগুলো কি সঠিকভাবে আদায় করেছে, নাকি কোনো সময় বাদ দিয়েছে, নাকি কোনো সমস্যা রয়েছে।
فإن كانت تامة كتبت له تامة যদি তার ফরজ ইবাদতগুলো ফরজ নামাজগুলো যদি সবকিছু ঠিক থাকে তার সবকিছু পূর্ণভাবে লেখা হবে ওয়াইন কানাত আনকাসা মিনহা শাইআন যদি তার ফরজ নামাজের মধ্যে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি হয়ে যায় কোনো প্রকার সমস্যা থেকে থাকে ক্বালা তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফেরেশতাদেরকে বলে উনজুর হাল লিআবদি মিন তাতুইন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে তুমি আমার বান্দার নফল ইবাদতগুলো খুঁজো দেখো আমার বান্দার কোনো নফল ইবাদত আছে কিনা ফাইন কানাত লাহু তাতাওয়ুন যখন তার থেকে কোনো নফল ইবাদত পাওয়া যাবে ক্বালা তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আতিমুল আবিদি ফারিয়াদাতাহু মিন তাতুইহি এই নফল ইবাদতগুলো দিয়ে তুমি আমার বান্দার ফরজ ইবাদতের ঘাটতিগুলো তুমি পুরো করে দাও সুম্মা তুখাযুল আমালু আলা যাকুম এমনই ভাবে নফল ইবাদতের দ্বারা ফরজ ইবাদতের ঘাটতিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন তাহলে আমরা কি বুঝলাম নফল ইবাদতের গুরুত্ব আছে কি নাই অবশ্যই আছে কিয়ামতের দিন যখন হিসাব হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন হে ফেরেশতা দেখো আমার বান্দার ফরজ ইবাদতের মধ্যে কোন প্রকার ঘাটতি আছে কিনা যদি ফরজ ইবাদতের মধ্যে কোনো প্রকার ঘাটতি না থাকে পরিপূর্ণভাবে তারটা লেখা হবে যখন দেখবে যে তার ফরজ ইবাদতের মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি আছে সমস্যা আছে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে আদেশ করবে দেখো তার কোনো নফল ইবাদত আছে কিনা যখন তার নফল ইবাদত পাবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে এই নফল দ্বারাই তার ফরজ ইবাদতের ঘাটতিগুলো পুরো করে দেওয়া এর জন্য নফল ইবাদত আমাদেরকে বেশি বেশি আদায় করতে হবে এখন আমরা দু একটি নফল ইবাদতের সম্পর্কে জানবো আসলে নফল ইবাদতগুলো কি কি এবং কোনগুলো করা উচিত এক নাম্বার আমরা প্রতিদিন অন্তত পক্ষে 2 রাকাত নফল নামাজ আদায় করার চেষ্টা করব হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন قال كانت علينا رياضة الإبل فجاءت نوبتي فرجها হযরত আমির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমাদের উপর কিছু উট চড়ানোর কিছু দায়িত্ব ছিল আমরা আমাদের উটগুলো নিয়ে মাঠে চলে যাইতাম উটগুলো নিয়ে যাওয়ার পরে যখন সেই উটগুলো বিকালে আমরা যখন ফিরে নিয়ে আসি فأدركت رسول الله صلى الله عليه وسلم قائما নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করলাম তিনি একটি স্থানের মধ্যে একটি জায়গায় দাঁড়িয়ে আছেন ইউহাদ্দিসুন নাস মানুষকে বলতেছে ফাআদরিকতু মিন কওলিহি আমি তার কথাগুলো শুনতে পাইলাম তিনি বলতেছে মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফাইহসিনু উযুআহু যদি কোনো মুসলমান সুন্দরভাবে উযু করে উযু আদায় করে সুম্মা ইয়াকুমু এবং সেই ব্যক্তি নামাজের জন্য দাঁড়িয়ে যায় ফায়ুসাল্লি রাকাতাইনি মুকবিলুন এবং সেই ব্যক্তি 2 রাকাত নফল নামাজ পরিপূর্ণভাবে আদায় করেন ফাআলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি এবং সে একাগ্র চিত্তে সেই 2 রাকাত নফল নামাজ আদায় করেন ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয় তাহলে 2 রাকাত নফল নামাজ আমরা প্রতিদিন পড়ার চেষ্টা করব ফরজ নামাজের পাশাপাশি হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি এক জায়গায় দাঁড়ানো দেখলাম যে তিনি কিছু মানুষকে কিছু কথা বলতেছেন আমি কথাগুলো শ্রবণ করতে পারতেছি আমি শুনতে পারছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে হে মানুষ তোমরা সুন্দরভাবে উত্তমভাবে যদি উযু করো এবং নামাজের জন্য দাঁড়িয়ে যাও 2 রাকাত নামাজ আদায় করো একাগ্র চিত্তে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা শুনতে পাইলেন অর্থাৎ যখন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শুনলেন তখন তিনি বললেন কথাগুলো কতই না সুন্দর
এই কথাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা শ্রবণ করলেন, শুনলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে উকবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পূর্বে আরো উত্তম কথা বলেছেন, সেটা কি তুমি শুনেছো? কারণ তুমি তো দেরিতে আসছো, পূর্বের কথা শুনতে পারো না। তখন উকবা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, সেটা আবার কি কথা? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিপূর্বে বলেছেন, যেই ব্যক্তি এই কথার সাক্ষ্য দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যেই ব্যক্তি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইলাহ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে ওয়াজিব করে দেন। তাহলে আমরা প্রতিদিন অন্তত পক্ষে 2 রাকাত নফল নামাজ আদায় করার চেষ্টা করব। এখন আমরা আসি শাওয়ালের 6 রোজার সম্পর্কে। যদি কোনো ব্যক্তি শাওয়াল মাসের 6টি রোজা আদায় করে, তাহলে ওই ব্যক্তি 1 বছরের রোজা রাখার সব তার আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দেয়। মুসলিম শরীফের বর্ণনা 2629 নম্বর হাদিস, عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه أنه حدثه أن رسول الله صلى الله عليه وسلم قال من صام رمضان ثم أتبعه 6 من شوال। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে আদায় করার পরে যদি শাওয়াল মাসের 6টি রোজা সঠিকভাবে আদায় করে, কানা কাসিয়ামিদ দাহরি, সেই ব্যক্তির আমল নামার 1 বছরের রোজার সমপরিমাণ সব তার আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দেয়। তাহলে রমজান মাসে রোজা রাখার পরে যদি কোনো ব্যক্তি শাওয়ালের 6টি রোজা আদায় করে, তাহলে কেমন জানি সে পুরো বছরের রোজা রাখবে। আমাদের ডান কাঁধে একজন আল্লাহ পাক রব্বুল আলামিন সিসি ক্যামেরা নিযুক্ত করে দিয়েছেন, সে ভালো কাজগুলো লিপিবদ্ধ করে। তাহলে যদি কোনো ব্যক্তি এরকম আমল করে, রমজান মাসের রোজা রাখার পরে শাওয়ালের 6টি রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 1 বছরের রোজা রাখার সমপরিমাণ সব তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করা দেয়। এখন এটার একটা বর্ণনা আছে, সেটা আমরা সামনে আসতেছি। আমরা আরো 2টি আমাদের পয়েন্ট আছে। আমরা আমাদের ইংরেজি হিসাবে আমাদের বছর হয় 365 দিনে, কিন্তু আরবি হিসাবে বছর হয় 360 দিনে। এবছর যে তারিখে রোজা শুরু হয়েছে, আগামী বছর দেখবেন যে তার 10 দিন আগে রোজা শুরু হয়েছে। কথার কথা, যদি ফেব্রুয়ারি মাসের 10 তারিখে বা 11 তারিখে রোজা শুরু হয়, তাহলে দেখবেন যে আগামী মাসে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ বা 2 তারিখের দিকে রোজা শুরু হয়। এর জন্যই রমজান মাস, আরবি মাস 360 দিন বা কিছু কম বেশি হয়, চাঁদের উপর নির্ভরশীল। আর আমরা ইংরাজি হিসাবে 365 দিনে বছর। এখন সেটার কথা বলতেছে, কোনো ব্যক্তি যদি রোজা রাখে তাহলে সে 360 দিনের সে সওয়াব পাবে। হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামুশ শাহরি রমাদানা বিআশারাতি আশহুর, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো সে যেন 10 মাস রোজা রাখলো। ওয়া সিয়ামু সিত্তি মিন শাওয়াল বিশাহরাইন, এবং যে ব্যক্তি শাওয়ালের 6টি রোজা রাখলো সে যেন 2 মাস রোজা রাখলো। ফাযালিকা সিয়ামু সানাতিন, তাহলে সে রমজান মাসের হচ্ছে 10 মাস আর শাওয়াল মাসের হচ্ছে 2 মাস। এই 10 আর 2 মাস মিলে হচ্ছে 1 বছর। তাহলে সে কেমন জানি 1 বছরের রোজা রাখলো। এখন আমরা হিসাবে আসি। যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ডানে একটা সিসি ক্যামেরা নিযুক্ত করে রেখেছেন। কেমন জানি তার ডায়েরিতে 1 থেকে 9 পর্যন্ত সব লেখার কোনো অপশন নাই। বান্দা যখন কোনো ভালো কাজ করে, সাথে সাথে সে 10টি নেকি লিখে রাখে, কারণ তার কাছে 1 থেকে 9 সংখ্যা নাই, সে 10 লিখে রাখে। একটা ভালো কাজ করলে 10 নেকি লিখে রাখে। আর যদি খারাপ কাজ করে, তাহলে সে যেটা খারাপ কাজ আছে সেটারই গুনাহ হবে, এর বাড়তিও হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাই তার কিতাবের মধ্যে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহাল, যেই ব্যক্তি একটি উত্তম কাজ করলো, ভালো কাজ করলো, সবের কাজ করলো, সে কেমন জানে 10টি নেকি অর্জন করবে। সেই কথার দলিল আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেন। তাহলে এখন সে যদি একটা ভালো কাজ করলে 10টি নেকি যদি লেখে,
আমরা যদি শাওয়ালের 6টি রোজা রাখি, সে যদি একটি রোজার বদৌলতে যদি 10টি রোজা রাখে, তাহলে 6টা রোজার ক্ষেত্রে 6 দিয়ে 10 গুণ দিলে কত হয়? 60 দিন। 60 দিনে কয় মাস? 2 মাস। রমজানে যদি আমরা 30টি রোজা রাখি, একটি রোজার বদৌলতে পরিবর্তে যদি 10টা রোজার যদি সব পাই, 30টা রোজা থেকে যদি আমরা 10 দিয়ে গুণ দিই কত হয়? 300। ওইদিক 300 দিন, এদিক 60 দিন, কত হলো? 360 দিন। বুঝতে পারছেন হিসাব? তাহলে 360 দিনে হচ্ছে 30 দিন দিয়ে ভাগ দিলে 12 মাস, 12 মাসে 1 বছর। এজন্যই ওই 30 দিন আর 6 দিন 36 দিন যদি কেউ রোজা রাখে, কেমন যদি সে পুরা বছরের রোজা রাখলো। এজন্য আমরা সকলেই চেষ্টা করব এই শাওয়াল মাসের 6টি রোজা সঠিকভাবে আদায় করা।